If you are not willing to learn, no one can help you. If you are determined to learn, no one can stop you. So keep learning with NTP Academia. আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিপি একাডেমিয়া দ্বারা আজকের এই ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, সার্ভার অ্যাডমিন, সিস্টেম ইঞ্জিনিয়ার হিসেবে যারা ক্যারিয়ার করতে চাচ্ছেন বা উইন্ডোজ সার্ভার স্কিলস আরও ইনহ্যান্স করতে চাচ্ছেন তাদের জন্য এনটিপি একাডেমিয়া ও এনটিপি সলিউশনস নিয়ে এসেছে উইন্ডোজ সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন সিরিজ, যেখানে এমসিএসএ অর্থাৎ মাইক্রোসফট সার্টিফাইড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আলোচনা করা হবে। এটি একটি ইন্ট্রোডাক্টরি ভিডিও যার টাইটেলটি হচ্ছে ইন্ট্রোডাকশনস টু উইন্ডোজ সার্ভার অপারেটিং সিস্টেম। এতে আমরা জানতে পারবো উইন্ডোজ সার্ভার কি, কোন ধরনের ভার্চুয়াল ল্যাব এনভায়রনমেন্ট আমরা ব্যবহার করব, এই সিরিজে কোন কোন টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে ইত্যাদি বিষয় নিয়ে। সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন এর সিরিজে যে সকল বিষয়গুলো মূলত আলোচনা করা হবে তা হলো ইন্ট্রোডাকশন টু উইন্ডোজ সার্ভার 2022, Windows Server 2022 Networking, Windows Server 2022 File and Storage Services, Windows Server 2022 Active Directory। এই সিরিজে কিছু গুরুত্বপূর্ণ মডিউলগুলো হলো ইনস্টলিং, কনফিগারিং, আপগ্রেডিং অ্যান্ড মাইগ্রেটিং উইন্ডোজ সার্ভার, ইনস্টলিং অ্যান্ড কনফিগারিং ডোমেইন কন্ট্রোলার্স, ইনস্টলিং অ্যান্ড কনফিগারিং VMware Hyper-V and virtual machines, managing objects in ADDS, organizational units, group policy, implementing DNS, DHCP, etc., routing and remote access, file service and sharing, স্টোরেজ স্পেসেস অ্যান্ড স্টোরেজ পুলস এটসেট্রা। আমরা বিভিন্ন ধরনের উইন্ডোজ ভার্সন সম্পর্কে জানি, যেমন হোম, এডিশন, প্রো, এন্টারপ্রাইজ, যেগুলো সাধারণ অ্যাপ্লিকেশনস যেমন MS অফিস, ফটোশপ ইত্যাদি দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু এছাড়াও উইন্ডোজের আরেক বিশেষ ধরনের সার্ভার প্যাক রয়েছে উইন্ডোজ সার্ভার নামে যা পরিচিত, এবং এটি একটি এন্টারপ্রাইজ লেভেলের ফাইলস, ডাটা, স্টোরেজ, অ্যাপ্লিকেশনস, কমিউনিকেশনস এবং একাধিক কম্পিউটার কেন্দ্রীয়ভাবে ম্যানেজ করতে ডিজাইন করা হয়েছে। উইন্ডোজ সার্ভার কি? মাইক্রোসফট দ্বারা লঞ্চকৃত এমন এক বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম সফটওয়্যার যা মূলত ক্লায়েন্ট ডিভাইস বা কম্পিউটারদের সেবা প্রদান করে থাকে। সুতরাং এটি সার্ভার অপারেটিং সিস্টেমের একটি গ্রুপ যা মাইক্রোসফট দ্বারা তৈরিকৃত একটি ব্র্যান্ড। বিভিন্ন ধরনের কাজে সার্ভার ব্যবহৃত হয়ে থাকে, যেমন ওয়েব সার্ভার, ইমেল সার্ভার, ডেটাবেস সার্ভার ইত্যাদি। সাধারণ ডেস্কটপ কম্পিউটারকে চাইলে আমরা সার্ভার হিসেবে তৈরি করতে পারি, যেমন ফাইল শেয়ারিংয়ের জন্য ফাইল সার্ভার। কিন্তু সাধারণ ডেস্কটপ কম্পিউটারগুলোতে সীমাবদ্ধতা রয়েছে। অতিরিক্ত বড় ধরনের কাজ ধারণ ক্ষমতা অর্থাৎ বড় ধরনের ওয়ার্কলোডের জন্য ডিজাইন করে বানানো হয়নি, তাই সেক্ষেত্রে সাধারণ ডেস্কটপ দ্বারা তৈরিকৃত সার্ভার ডাউন হয়ে পড়ে। ডেস্কটপ এবং সার্ভার দুটো এর সিপিইউ আলাদা ধরনের হয়ে থাকে, যেমন সাধারণ ডেস্কটপের জন্য ইন্টেল কোর সিরিজ প্রসেসর্স এবং সার্ভারের জন্য ইন্টেল জিয়ন প্রসেসর্স, যা ইসিসি অর্থাৎ ইরর কারেক্টিং কোড সাপোর্ট করে, যা সার্ভারকে সারাক্ষণ অর্থাৎ 24/7 চালু রাখতে এবং মেমোরিতে কোনো ধরনের ইরর হওয়া থেকে রক্ষা করে যেন সার্ভার ডাউন না হয়ে পড়ে, এবং সার্ভারে রিডান্ডেন্ট পাওয়ার সাপ্লাইয়েরও ব্যবস্থা থাকে। উইন্ডোজ সার্ভার এবং রেগুলার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে মূল পার্থক্য কী? উইন্ডোজ সার্ভারে রয়েছে বিভিন্ন রকম কার্যকরী টুলস, যার মধ্যে অন্যতম হলো সার্ভার ম্যানেজার, যে ফিচারটি সাধারণত উইন্ডোজ অপারেটিং সিস্টেমগুলোতে নেই। এখানে সার্ভার স্পেসিফিক অনেক ফিচার্স অ্যাড করা যেতে পারে, যেমন ডিএসসিপি সার্ভিসেস, উইন্ডোজ ডিপ্লয়মেন্ট সার্ভিসেস এবং অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিসেস। এই ফিচারগুলোর সাহায্যে অপারেটিং সিস্টেমকে আলাদা মেশিন থেকে রিমোটলি চালানোর জন্য সহায়তা করে থাকে। ওয়েব সার্ভার সেটআপ, ক্লায়েন্ট মেশিনের জন্য স্ট্যাটিক আইপি সেটআপ, ডোমেইন সেটআপ, ডোমেইন ইউজার সেটআপ ইত্যাদি বিষয়গুলো উইন্ডোজ 10-এ কিন্তু ডিফল্টভাবে থাকে না, তবে তৃতীয় পক্ষ সফটওয়্যার ইউজ করে উইন্ডোজ 10-এ এগুলোকে অ্যানাবল করা যেতে পারে। উইন্ডোজ সার্ভার বিশেষ করে প্রো ইউজারদের জন্য ডিজাইন করা হয়েছে। উইন্ডোজ সার্ভারে সাধারণ মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করা যায় না, বরং লোকাল অ্যাকাউন্ট বা ডোমেইন অ্যাকাউন্ট ইউজ করে সাইন ইন করতে হয়। উইন্ডোজ সার্ভার এডিশনকে বিজনেস সেটিংসে
ব্যবহার করা হয়ে থাকে। এটি এন্টারপ্রাইজ ইউজারদের জন্য তৈরি করা হয়েছে। এতে কনজিউমার লেভেল ফিচার্সগুলো যেমন মাইক্রোসফট স্টোর, মাইক্রোসফট এজ ইত্যাদি ইনক্লুডেড থাকে না। এতে আগে থেকে উইন্ডোজ 10-এর মতো অনেক অ্যাপ বান্ডেল আকারে ইনস্টল করা থাকে না। উইন্ডোজ সার্ভার মূলত সার্ভার গ্রেড সিস্টেম এবং রেগুলার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি হলো কনজিউমার গ্রেড সিস্টেম। উইন্ডোজ সার্ভারে একাধিক ইউজার একসাথে লগ ইন এবং কাজ করতে পারে, কিন্তু রেগুলার উইন্ডোজ অপারেটিং সিস্টেমে একসময় একজন ইউজারই লগ ইন করতে পারে। উইন্ডোজের তুলনায় উইন্ডোজ সার্ভার এডিশন এর লাইসেন্স অনেক বেশি দামি। সার্ভারের হার্ডওয়্যার সাপোর্ট বেশ শক্তিশালী হয়ে থাকে। উইন্ডোজ 10 সর্বোচ্চ 2 টেরাবাইট সাইজ পর্যন্ত র্যাম সাপোর্ট করতে পারে, কিন্তু উইন্ডোজ সার্ভার 24 টেরাবাইট পর্যন্ত র্যাম সাপোর্ট করে এবং 64টি সিপিইউ সকেট সাপোর্ট করতে পারে, কারণ ডেস্কটপ ইউজারদের জন্য এত হাই ক্যাপাবিলিটি হার্ডওয়্যার সাপোর্টের দরকার পড়ে না, কিন্তু কোম্পানির প্রয়োজন অনুসারে সার্ভার অনেক বেশি ইউজার এবং অনেক অ্যাপ্লিকেশন রান করার প্রয়োজন হয়ে থাকে। ভার্চুয়াল ল্যাব এনভায়রনমেন্ট, যেখানে আমরা সার্ভার অপারেটিং সিস্টেম এবং ক্লায়েন্ট অপারেটিং সিস্টেম ব্যবহার করব এবং ভার্চুয়াল সফটওয়্যার হিসেবে হাইপার-ভি এবং ভিএমওয়্যার ইউজ করব। উইন্ডোজ সার্ভার 2022 এর সংক্ষিপ্ত পরিচিতি। উইন্ডোজ সার্ভার 2022 হলো সবচেয়ে নিরাপদ, নির্ভরযোগ্য এবং অ্যাজুর সামঞ্জস্যপূর্ণ সার্ভার, যা 2021 সালে মাইক্রোসফট দ্বারা রিলিজ করা হয়েছে। এটির 3টি ভার্সন মূলত দেখা যায়। একটি হচ্ছে উইন্ডোজ সার্ভার 2022 এসেনশিয়ালস, উইন্ডোজ সার্ভার 2022 স্ট্যান্ডার্ড, উইন্ডোজ সার্ভার 2022 ডেটা সেন্টার। উইন্ডোজ সার্ভার 2022 এসেনশিয়ালস এই ভার্সনে বিভিন্ন ফিচার্স অ্যাড করা হয়েছে। এটি মূলত ছোট বা ব্যবসার পরিসরের উপর ভিত্তি করে করা হয়েছে। সেজন্য এই ভার্সনে হার্ডওয়্যার, ভার্চুয়াল মেশিন, কন্টেনারাইজেশন, ইউজার সংখ্যা, স্কেলেবিলিটিতে কিছুটা সীমাবদ্ধতা লক্ষণীয় এবং এই ভার্সনে লাইসেন্সের আবশ্যকতা নেই। উইন্ডোজ সার্ভার 2022 স্ট্যান্ডার্ড এসেনশিয়ালস ভার্সনের তুলনায় স্ট্যান্ডার্ড ভার্সনের হার্ডওয়্যার স্পেসিফিকেশন, ইউজারের সংখ্যা, কন্টেনারাইজেশন ইত্যাদি বিষয়ে অনেক বেশি সুবিধাজনক। স্ট্যান্ডার্ড ভার্সনের মতোই উইন্ডোজ সার্ভার 2022 ডেটা সেন্টার হার্ডওয়্যার স্পেসিফিকেশন, ইউজারের সংখ্যা, কন্টেনারাইজেশন ইত্যাদি বিষয়ে অনেক বেশি সমৃদ্ধশালী, কিন্তু স্ট্যান্ডার্ড ভার্সনে 2টি ভার্চুয়াল মেশিন সাপোর্ট করলেও ডেটা সেন্টার ভার্সন মূলত বড় বড় কোম্পানিতে ভার্চুয়ালাইজেশন, ক্লাউড সুবিধা বৃদ্ধির জন্য ভার্চুয়াল মেশিন আনলিমিটেড সাপোর্ট করে থাকে। সুতরাং আমরা নিজের বা কোম্পানির প্রয়োজন অনুযায়ী সার্ভার 2022 এর যে কোনো ভার্সনটি ব্যবহার করতে পারি। আমরা আজকের এই ইন্ট্রোডাক্টরি ভিডিওতে যা যা জানতে পারলাম তা হলো সার্ভার বিষয়ে গুরুত্বপূর্ণ মডিউল এবং টপিকগুলোর নাম, উইন্ডোজ সার্ভার কি, উইন্ডোজ সার্ভার এবং রেগুলার উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে মূল পার্থক্যগুলো কি, উইন্ডোজ সার্ভারের ল্যাব এনভায়রনমেন্ট কেমন হয়ে থাকে, উইন্ডোজ সার্ভার 2022 এর সংক্ষিপ্ত পরিচিতি। উইন্ডোজ সার্ভার 2022 সম্পর্কে আগামী পর্বগুলোতে আমরা আরও বিস্তর আলোচনা করব এবং আরও বিষয় সম্পর্কে আমরা জানব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আগামী ভিডিওতে উইন্ডোজ সার্ভার 2022 কীভাবে ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন করতে হয় তা নিয়ে আবারও হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকুন। লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে এভাবেই সবসময় এনটিপি একাডেমিয়া এবং এনটিপি সলিউশনস এর সাথে থাকুন। আল্লাহ হাফিজ।